একদম পুরান, মানে 2000 থেকে এই ব্রিডটা আমার ঘরে। ফ্লাই যারা টুর্নামেন্ট খেলবে, কম্পিটিশন খেলবে, ওরা রুটিটা খাওয়ায় যাতে ওর দমটা বেশি পায়। তো দম পাওয়ার জন্য এইগুলি যখন খাওয়ানো হয়, যে পায়রার হজম শক্তিটা সেরকম থাকে না, পায়রা অসুস্থ হয়ে যায়, পায়খানার সমস্যা হয়, সেই কারণে রুটি খাওয়ানো। রুটি এটা আমার বাড়ির একদম পুরান, মানে 2000 থেকে এই ব্রিডটা আমার ঘরে। ওর ফিমেলটা কোন? ওটা 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 তো ফিমেলটা। ওই যে মেলটা ব্ল্যাকটা পাঠালেন না, এটা ব্ল্যাক। ওটা ব্ল্যাকের সাথে ছিল ওটা? হ্যাঁ, ব্ল্যাকের সাথে ছিল, যেমনি ছিল এমনি। এটাকে আমি ইয়ে করিনি। খুব ভালো ফ্লাই করে গ্রিবাস, 3 ঘন্টা 3.5 ঘন্টা একদম ভেনিশ হয়ে থাকে। মানে এখানের মানুষ কি চায় জানেন? এখানের মানুষ চায় আপনারা যেমন অনেকগুলি পায়রা উড়ান না, এরকম 5টা 7টা পায়রা উড়াবে, ভেনিশ হয়ে থাকবে, একদম ছোট ছোট হয়ে থাকবে, 4-5 ঘন্টা, এইটাই যথেষ্ট। বন্ধুরা, আমরা ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের আগরতলায় আসছি আমাদের দাদা ভূপেশদার বাসায়, ওনার লফটে আসছি। আমি অনেক দিন ধরে জানি উনি কবুতর সম্পর্কে অনেক ভালো জানেন, ভালো বুঝেন এবং স্টাডিও করেন। যদিও নিজে হয়তো খুব বেশি উড়ান না, কিন্তু কবুতর স্টাডি করে, এটা আমি জানি। তো আজকে যেহেতু ওনার বাসায় আসছি, আমি কিছু জিনিস ওনাকে জিজ্ঞাসা করবো, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, যাতে আমার ধারণা সবারই খুব ভালো কাজে দিবে। দাদা, এই দেখছেন দাদা এদিকে, আর আমার সাথে আছে আমার ভাই, হচ্ছে যে রনি ভাই, উনিও আসছে। আমরা আসছি বলে আসছে। ওনার বাড়ি প্রায় বাংলাদেশের কাছাকাছি, এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। দেখ, আমরা দাদার কাছে জিজ্ঞাসা করি, দাদা, হ্যাঁ, মানে আমি কবুতর জগতে অনেক দিন, কিন্তু এখনো আমি কোথাও একটা কবুতর দেখলে কনফিউজ হয়ে যাই যে এটা কি ভালো কবুতর না কি কবুতর। যেমন আমার হাই ফ্লায়ার আছে, কিন্তু আমি বলতে পারি না যে আমার এটা খুব ভালো কবুতর, বা আমি কোথাও গেলে দেখে যে একটা নিজে চয়েস করে নিব, এরকম এখনো পারি না। তা আমাকে একটু বলবেন, বা আমার এই ক্যামেরার দিকে তাকান, যে হচ্ছে যে ভালো কবুতর সহজে চিনার কি উপায় আছে, যেটা দেখলে আমি যে বৈশিষ্ট্যগুলো দেখলে মনে করবো যে এটা ভালো কবুতর? প্রথমত আমরা সবাই মানে কবুতর হাতে নিয়ে আমরা চোখ দেখি। হ্যাঁ, যে চোখের কি দেখব, চোখের প্রথমে যেটা আমি দেখি, চোখের মধ্যে যে পাতিটা থাকে, এই যে উপরের অংশে যে পাতিটা আছে, এই পাতির মধ্যে খাস কাটা থাকে, মানে করাতের মতো খাস কাটা অংশ থাকে। যেই পায়রা মানে কবুতরে খাস কাটা অংশটা বেশি থাকবে, এটা ভালো। এই পায়রাটা একটা ভালো পায়রা হওয়ার বৈশিষ্ট্য। এবং চোখের কালো মণিটা যত জুমিং করবে, মানে ছোট বড় হবে, সেটা একটা ভালো পায়রা হওয়ার লক্ষণ। আর যে পায়ের যে নখগুলা, হ্যাঁ, আমরা পা নিয়ে দেখি সবাই, পায়ের নখগুলা যত করাতের মতো আর এই কাঁচির মতো, আমরা যে ধান কাটি কাঁচির মতো বেঁকা হবে, তো এটা একটা ভালো লক্ষণ। আর ডানা নিয়ে আমরা কে কি দেখি জানি না, তো এখানে এটা মোল্টিংয়ে আছে, এই যে 8, 9, 10 তিনটা পর যদি সমান থাকে, এটা একটা খুব ভালো পায়রা হওয়ার লক্ষণ, মানে সে উড়বেই ভালো। এই কয়েকটা বৈশিষ্ট্য তো মেইন। আর দুমটা যত সরু হবে, এই যে দুম যত সরু হবে, ওইটা একটা ভালো পায়রার লক্ষণ। আর দুম যদি স্ট্রেট থাকে, তাহলে এটা ভালো পায়রার লক্ষণ হবে না। আর এই যে ডানাটা, যখন আমি পায়রাটা ছেড়ে দেব, ডানাটা যদি মোটামুটি লেজের কাছাকাছি থাকে, এটাও একটা ভালো পায়রা হওয়ার লক্ষণ। মানে ডানা বড়? হ্যাঁ, ডানা লেজ ছাড়িয়ে যাবে না। হ্যাঁ, লেজের পাশাপাশি থাকবে, লেজের সমান থাকবে, অথবা লেজের কাছাকাছি থাকবে, এটা একটা ভালো পায়রা হওয়ার লক্ষণ। হ্যাঁ, এটা তো এমনিতে চেনা গেল। আর পায়ের মধ্যে যে কোনো, এই যে পা, আমরা পা নিয়ে দেখি, এই দেখুন পায়ের যে নখগুলো, এটা একদম কাঁচের মতো থাকবে। আর এই যে মাছের আঁশের মতো যত হবে, মানে আমাদের যে মাছ খায়, মাছের আঁশের মতো যদি এরকম থাকে, এই যে এখানে প্রত্যেকটাতে আঁশের মতো আছে, এটা একটা খুবই ভালো পায়রা হওয়ার লক্ষণ। এটা খুবই একটা ভালো পায়রা হওয়ার লক্ষণ। হ্যাঁ, দেখুন চোখ, হ্যাঁ, একদম
এটা একটা কামাগারের নর, ঠিক আছে, খুব ভালো ফ্লাই করে। রেড গিয়ার। খুব ভালো ফ্লাই করে। আর চোখের মনির পাশে যে গিয়ারটা থাকে, এটা যত ডিপ হবে যে কোনো পায়রা, চোখের মনির পাশে যে কালো মনিটা, যে বিন্দুটা, ওটার পাশে যে রিংটা থাকবে, ওটা যত সার্কেলটা, ওটা যত ডিপ বোঝা যাবে, ওই পায়রার একটা ভালো পায়রা হওয়ার লক্ষণ হবেই। ওটা উড়বেই, ওটাকে কেউ আটকে রাখতে পারবে না। এইগুলি, এই 5-7টা বৈশিষ্ট্য যা জানা আছে, ও পায়রা ভালো চেনে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে যে আরেকটা জিনিস, আমরা উড়ানোর সময় একটা জিনিস খেয়াল করি যে অনেকেই আমাদের সিনিয়র ভাইরা আছে বা উস্তাদরা আছে, যারা হচ্ছে যে আমাদের রুটি খাওয়ানোর একটা পরামর্শ দেয়। তো এই রুটিটা মূলত বানাতে হয় কিভাবে? এটা কি এই টিপসটা কেউ দেয় না যে কিভাবে রুটিটা বানাতে হবে? আটা নিয়ে এসে বাজার থেকে কিনে এসে রুটি বেলে খাওয়াই দিলে এরকম, না অন্য কোনো আইটেম? না 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 না, বাজার থেকে যে আটা, এটা দিয়ে তো আর পায়রাকে খাওয়ানো যায় না। প্রথম আমার মধ্যে এই ধারণা ছিল, যখন আমি বড় বড় উস্তাদরা দেখতাম যে রুটি খাওয়াইতেছে, আমিও আটাই ভাবছিলাম। তারপর যখন অনেক উস্তাদের সাথে কথা হলো, সৌদি আরব থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার, ভারতবর্ষের, আমাদের কান্ট্রি ভারতবর্ষের, তখন জানতে পারলাম যে রুটিটা কেন খাওয়ানো হয়। কারণ দেখা যায় যে আমরা যে খাবার মিক্স ফুড যেটা পায়রাকে দেই, যে বাজরা, মাইলু, কুসুমদানা, এই তিসি, ব্ল্যাক শিট, এরপর আরও আছে মটর, চিল্কা ডাল, এগুলি সবগুলি পায়রা হজম করতে পারে না। ঠিক আছে, এটা ভালো ফ্লাই যারা টুর্নামেন্ট খেলবে, কম্পিটিশন খেলবে, ওরা রুটিটা খাওয়ায় যাতে ওর দমটা বেশি পায়। তো দম পাওয়ার জন্য এইগুলি যখন খাওয়ানো হয়, যে পায়রার হজম শক্তিটা সেরকম থাকে না, পায়রা অসুস্থ হয়ে যায়, পায়খানার সমস্যা হয়, সেই কারণে রুটি খাওয়ানোটা কিভাবে, যে এইগুলি ইনগ্রিডিয়েন্টসগুলি, যেমন চানা, জব, সয়াবিন সিড, কুসুমদানা, ভুট্টা, ডাবলি মটর ও গম, বিন সিড, এগুলিকে সবগুলিকে ভালো করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে মেলে গিয়ে এগুলিকে ভাঙিয়ে আটা বানাতে হবে। সবগুলি মিক্স করে আটা বানাতে হবে। এই আটাটা দিয়ে রুটি বানিয়ে ছোট ছোট পিস করে খাওয়াতে হবে। তাহলেই পায়রা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, বা পায়রার দম পাওয়া যাবে। আর পায়রাকে প্রত্যেকদিন উড়ালেই দম পাওয়া যাবে না, পায়রাকে রেস্ট দিয়ে দিয়ে উড়াতে হবে। এই টেকনিকগুলি শিখতে হবে। এই টেকনিক না শিখলে কখনো পায়রা ওই 10 ঘন্টা 12 ঘন্টা উড়বে এরকম না। আমাদের এখন ইন্ডিয়াতে 100 জন পায়রা পালকের মধ্যে 99 জন পায়রা পালকের বাড়িতে 10 ঘন্টা উড়ে। কেন উড়ে? ওরা সবাই টেকনিক শিখে গেছে, জেনে গেছে, দিন দিন আপডেট হচ্ছে, এই আর কি। তো রুটি খাওয়ানোরও একটা সিস্টেম আছে। ভালো কবুতর আকাশে ভালো ফ্লাই করার জন্য রুটি একটা ফ্যাক্ট, এবং সেটা বানানোর জন্য একটা বড় রকমের একটা ভূমিকা রাখে, বিশাল একটা ভূমিকা। আমি তো মনে করি এত গমের আটা কিনে এসে রুটি বানাতে, না না না, এটা দিয়ে হবে না। কয়দিন আমি খাওয়াইছি, না এটা দিয়ে হবে না। আমি যেই ইনগ্রিডিয়েন্টস গুলি এখন বললাম, এইগুলি দিয়ে মিক্স করে বানাতে হবে। বন্ধুরা শুনলেন, গমের আটা দিয়ে খাওয়াইলে কৃমি বেশি হবে, কৃমি হয়ে যাবে। আসলে রুটি যে খাওয়াতে বলে, এই ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে বানালে ওই রুটি কাজে দিবে ফ্লাই করার জন্য। তা বন্ধুরা, আপনারা দাদার কথা শুনলেন, দাদারে দাওয়াত দিছি, বাংলাদেশে যাবে, গেলে আরো শিখাই দিবে। এই দাওয়াত দিন। ঠিক আছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।